আজকের ভিডিওতে আমরা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন সম্পর্কে জানব। সংক্ষেপে এটাকে এসএমও বলা হয়। তো প্রথমেই আমরা জানব যে এসএমও আসলে কি। সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমাদের উপস্থিতি বাড়ানো, আমাদের একটা যেটাকে অনলাইন প্রেজেন্স বলি আমরা, এবং এটা আমরা করি আমাদের হচ্ছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য বা সেলস বাড়ানোর জন্য, অথবা এঙ্গেজমেন্ট অথবা ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানোর জন্য। তো এই অপটিমাইজেশনে কোন কোন জিনিসগুলো থাকে, আরও সহজভাবে যদি বলি, কোনো বিজনেস, ব্র্যান্ড বা সার্ভিসের জন্য যত ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোকে অপটিমাইজেশনের যে কাজকর্ম সেটাকে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বলা হয়। আর এই অপটিমাইজেশনের মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্রোফাইলগুলোকে অপটিমাইজ করা, তারপরে কন্টেন্ট ক্রিয়েট করা, পাবলিশ করা, অপটিমাইজ করা, স্ট্র্যাটেজিগুলো গ্রো করা বা স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করা। এবং এই কাজগুলো করা হয় যখন আমরা চাই কোনো ব্র্যান্ডকে মানুষের সামনে বা অডিয়েন্সের সামনে চেনানোর জন্য। মানে আসলে মূল বিষয়টা হচ্ছে ওটাই যে যখন কোনো বিজনেসকে দেখবেন যে প্রত্যেকটি বিজনেসেরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সুন্দরভাবে সাজানো থাকে। এর কারণ কি? কারণ তারা সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনটা করছে, কারণ যখন তাদের টার্গেট অডিয়েন্স তাদের সম্পর্কে জানতে চাইবে তখন তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে তারা ভিজিট করবে। তখন যদি সে দেখে যে না, এটা ঠিকঠাক মতো সাজানো নাই, সেক্ষেত্রে তারা কিন্তু যেটা হবে যে মানে ঠিকঠাক মতো আর কি করতে পারবে না আর কি। আপনার তখন ভাববে যে না, এরা হয়তো ঠিক সেরকম ব্র্যান্ড না। যদি আপনারা আমার চ্যানেলে আসেন, চ্যানেলে এসে যদি দেখেন যে এখানে যে আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোর লিঙ্ক দেওয়া আছে এখানে, সেগুলো যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে এখানে আমি অনলাইন প্রেজেন্স বাড়ানোর জন্য আমার যত ধরনের সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে, মানে যতগুলো তৈরি করা হয়েছে, সময়ের অভাবে যদিও এগুলোতে ঠিকঠাক মতো কন্টেন্ট দেওয়া হয় না, তবু চেষ্টা করেছি যে সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো তৈরি করার। যেমন এখানে ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, তারপরে ফেসবুক প্রোফাইল আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, টিকটক আছে, থ্রেডস আছে। এখন এগুলো যদি আমরা দেখি, যেমন এটা হচ্ছে আমার টুইটার প্রোফাইল আর কি। তো অপটিমাইজেশনের ক্ষেত্রে যেটা করতে হয় যে সুন্দরভাবে এই যে ব্যানার ইমেজ বা হেডার ইমেজ, প্রোফাইল পিকচার, তারপরে এখানে বায়ো, এখানে লিঙ্কগুলো দেওয়া, তারপরে এটাকে সুন্দরভাবে মানে অল টাইম এটাকে নার্চারিং করা, পোস্টগুলো দেওয়া, এরকম কাজগুলো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনে করতে হয়। এই যে দেখেন এখানে অনেক কিছু দেওয়া আছে, যদিও সময়ের অভাবে আসলে করা হয় না, কারণ সময়ের স্বল্পতা। সো এগুলো দেখা যায় এইভাবে, মানে সময় কম দেওয়া হয়। তারপর এখানে পিন্টারেস্ট আছে, এই যে এটা দেখেন একই রকমভাবে একটা ব্র্যান্ড কনসিস্টেন্সি আমি তৈরি করেছি। তারপরে এখানে লিঙ্কডইন আছে, যে এটা হচ্ছে লিঙ্কডইন। তারপরে এখানে হচ্ছে টিকটক, টিকটকটা পেজ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। যাই হোক, কোনো একটা প্রবলেমের কারণে দেখি, আরেকবার ওপেন করে দেখি আমরা টিকটকটা। তারপরে এখানে আছে ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রাম দেখেন একই রকম কিন্তু একটা ব্র্যান্ড আইডেন্টিটি। তারপরে এখানে আছে হচ্ছে থ্রেডস, আমরা যদি প্রোফাইলে যাই এই যে একই রকম। আবার যদি ফেসবুকে যাই, এটা হচ্ছে ফেসবুক পেজ, এখান থেকে আমরা ফেসবুক হচ্ছে যে প্রোফাইলে গেলাম, হ্যাঁ টিকটকটা এবার এসেছে, এই যে সো এই হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের হচ্ছে মূল বিষয়। তো আপনারা এই যেটা করতে পারেন সেটা হচ্ছে যেসব ব্র্যান্ড আছে বা যেসব বিজনেস আছে তাদেরকে আপনারা ফলো করবেন, তাদেরকে রিসার্চ করবেন, তখন দেখবেন যে তাদের ব্র্যান্ড কনসিস্টেন্সি তারা এইভাবেই হচ্ছে তৈরি করেছে। মানে যখন অডিয়েন্স আসবে, আপনার চ্যানেলে আসবে বা আপনার সোশ্যাল প্রোফাইলে আসবে বা আপনার কোনো প্রোডাক্ট কিনতে আসবে, তখন যেন তারা একটা মানে কী বলবো যে একটা
বিশ্বাসযোগ্যতা পায় যে হ্যাঁ এই ব্যক্তিটা আসলেই অথেন্টিক, এর হচ্ছে যে অমুক তমুক প্রোডাক্ট আছে, এরা মানে এই জিনিসটা হচ্ছে সেল করে। ওকে, আচ্ছা। সো এই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করি সেটা আমরা একটু দেখি। প্রথম হচ্ছে আমরা যেটা করি যেটা হচ্ছে অপটিমাইজ ইউর সোশ্যাল মিডিয়া প্রোফাইলস। তো প্রথমে তো ধরেই নেই আমরা যে সবারই সোশ্যাল মিডিয়া প্রোফাইল থাকবে, কিন্তু তারপরও যদি কারো না থাকে সেক্ষেত্রে আমাদের ওটা ক্রিয়েট করতে হয় এবং দেন অপটিমাইজ করতে হয়। তো কীভাবে অপটিমাইজ করি আমরা হাই কোয়ালিটি প্রোফাইল অ্যান্ড কভার ফটো ব্যবহার করি। তারপর রাইট এ কম্পেলিং বায়ো উইথ রিলেভেন্ট কিওয়ার্ডস, মানে সুন্দর একটা বায়ো লিখি রিলেভেন্ট বা যৌক্তিক বা সঠিক কিওয়ার্ড দিয়ে। তারপর ইনক্লুড এ ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিই, কন্ট্যাক্ট ডিটেলস দিই। ইউজ কনসিস্টেন্ট ব্র্যান্ডিং অ্যাক্রস অল প্ল্যাটফর্মস, আমরা কী করি ব্র্যান্ডিংটা মানে কন্টিনিউয়াস করতে থাকি সকল প্ল্যাটফর্মে, মানে সমানভাবে মানে আর কি ব্র্যান্ডিং আমরা করি অল টাইম আর কি, হ্যাঁ, যাতে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা যেটা করি ইউজ রিলেভেন্ট কিওয়ার্ড অ্যান্ড হ্যাশট্যাগস। হ্যাশট্যাগ এবং কিওয়ার্ডের একটা বড় ভূমিকা আছে সোশ্যাল প্রোফাইলগুলোতে আর কি। তো এইটা আসলে আমরা আমাদের রিচ বাড়াতে সাহায্য করে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে রিসার্চ ট্রেন্ডিং হ্যাশট্যাগস রিলেটেড টু ইউর নিশ, আমাদের যে নিশ আছে সেটার সাথে মিল রেখে আমরা হচ্ছে যে ট্রেন্ডিং হ্যাশট্যাগ ব্যবহার করি, সেগুলোকে খুঁজে বের করি, সেগুলো নিয়ে কাজ করি। ইউজ হ্যাশট্যাগ স্ট্র্যাটেজিক্যালি, নট টু ম্যানি নট টু ফিউ, মানে হ্যাশট্যাগুলোকে স্ট্র্যাটেজিকভাবে সঠিক উপায়ে ব্যবহার করতে হবে, বেশি না আবার কমও না। অনেকে দেখা যায় অনেক বেশি পরিমাণ হ্যাশট্যাগ ব্যবহার করেন এবং মনে করেন যে বেশি হ্যাশট্যাগ ব্যবহার করলেই বেশি রিচ। না, বিষয়টা সেরকম না। আসলে সঠিকভাবে যতটুকু প্রয়োজন ততটুকু হ্যাশট্যাগই আমাদের ব্যবহার করতে হবে, অতিমাত্রায় কোনো কিছুই বেশি ভালো না। আচ্ছা, ইনক্লুড প্রাইমারি কিওয়ার্ডস ইন দ্য পোস্ট ক্যাপশনস অ্যান্ড ডেসক্রিপশনস। প্রাইমারি কিওয়ার্ডগুলোকে আমাদের পোস্ট ডেসক্রিপশন এবং হচ্ছে যে ডেসক্রিপশন কী বলে ওটাকে, পোস্ট ক্যাপশন এবং ডেসক্রিপশনে ব্যবহার করতে হবে। এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে আমরা দেখি নেক্সটে কী আছে, ক্রিয়েট হাই কোয়ালিটি অ্যান্ড এঙ্গেজিং কন্টেন্ট। এরপরে যেটা আসে যে হাই কোয়ালিটির এঙ্গেজিং কন্টেন্ট ক্রিয়েট করার বিষয় আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে হাই কোয়ালিটির কন্টেন্টগুলো তৈরি করতে হয় যাতে সেটা অডিয়েন্সের মাঝে একটা ভ্যালু ক্রিয়েট করে। যেমন আমরা কিভাবে করি এটা, শেয়ার ইনফরমেটিভ এন্টারটেইনিং অর ইন্সপায়ারিং কন্টেন্ট, মানে বিভিন্ন রকমের ইনফরমেশন সমৃদ্ধ কন্টেন্ট, বিনোদনমূলক কন্টেন্ট বা অনুপ্রেরণামূলক কন্টেন্ট আমরা হচ্ছে যে শেয়ার করি। ইউজ হাই কোয়ালিটি ইমেজেস ভিডিওস অ্যান্ড ইনফোগ্রাফিক্স, আমরা হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করি, ভিডিও ব্যবহার করি বা ইনফোগ্রাফিক্স ব্যবহার করি। পোস্ট ইউজার জেনারেটেড কন্টেন্ট অ্যান্ড টেস্টিমোনিয়ালস, ইউজাররা যেসব কন্টেন্ট তৈরি করে সেগুলো আমরা পোস্ট করি এবং বিভিন্ন রকমের টেস্টিমোনিয়ালসও আমরা শো করাতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে যে পোস্ট অ্যাট দ্য রাইট টাইম। এটা গুরুত্বপূর্ণ যে এই সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের ক্ষেত্রে সঠিক সময়ে আমাদের পোস্ট করতে হবে, যে কোন সময়ে আমি পোস্ট করলে আমার অডিয়েন্স আমার সাথে এঙ্গেজ হবে বা আমার যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের অডিয়েন্সরা আসলে কখন মানে থাকে, অনলাইনে থাকে। এই জন্য আমরা যেটা করতে পারি অ্যানালিটিক্স ব্যবহার করতে পারি। ইউজ অ্যানালিটিক্স টু আইডেন্টিফাই পিক এঙ্গেজমেন্ট আওয়ার্স। এঙ্গেজমেন্টের পিক আওয়ার বের করার জন্য আমরা সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স ব্যবহার করতে পারি। শিডিউল পোস্টস ইউজিং টুলস লাইক বাফার অর হুটসুইট। পোস্টগুলোকে আমরা হচ্ছে যে শিডিউল করতে পারি বাফার বা হুটসুইটের মতো টুলসগুলো দিয়ে। আচ্ছা, এনকারেজ এঙ্গেজমেন্ট, এরপরে যেটা করতে হয় এনকারেজ এঙ্গেজমেন্ট অ্যান্ড ইন্টারাকশন। এঙ্গেজমেন্ট যাতে অডিয়েন্স করে আমাদের সাথে, সেই জন্য তাদেরকে ইন্সপায়ার করা হয় বা করতে হয় এবং ইন্টারাকশনে যাতে তারা আগ্রহী হয় সেজন্য তাদের সাথে আমাদের কানেক্টেড থাকতে হয়। তো এই জন্য কী করতে হয়, রেসপন্ড টু কমেন্টস অ্যান্ড মেসেজেস কুইকলি। অল্প সময়ের মধ্যে বা খুব দ্রুত কমেন্ট এবং মেসেজের রিপ্লাই দিতে হয়। আস্ক কোয়েশ্চেন্স, রান পোলস অ্যান্ড ক্রিয়েট কুইজেস মানে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা, পোল রান করা বা কুইজ ক্রিয়েট করা, এটাও করতে হয়। এবং এনকারেজ ইউজার্স টু শেয়ার অ্যান্ড ট্যাগ ফ্রেন্ডস। এরপর ইউজারদের
মানে যারা আমাদের ভিউয়ার আর কি, এনকারেজ করতে হয় আমাদের যে কন্টেন্ট আছে সেটাকে হচ্ছে ট্যাগ করতে বা শেয়ার করতে। আচ্ছা, এরপরে কি করতে হয়? এরপরে লিভারেজ ইনফ্লুয়েন্সার অ্যান্ড কমিউনিটি মার্কেটিং। এখানে আমরা যেটা করি যে কোলাবোরেট উইথ মাইক্রো ইনফ্লুয়েন্সার ইন ইউর নিশ। আমাদের নিশের সাথে যারা মাইক্রো ইনফ্লুয়েন্সার আছে তাদের সাথে আমরা কোলাবোরেট করি এবং আমাদেরকে মানে প্রমোট করতে বলি আর কি, মানে আমাদের ব্র্যান্ডকে। দেন হচ্ছে এরপরে এঙ্গেজ উইথ রিলেভেন্ট অনলাইন কমিউনিটিস অ্যান্ড গ্রুপস। এরপরে অনলাইন যে কমিউনিটি আছে, গ্রুপস আছে, তাদের সাথে এঙ্গেজ হই। এবং দেন হচ্ছে যে আমরা কি করি যে আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানাই, আমাদের বিজনেস সম্পর্কে তাদেরকে হচ্ছে আমরা জানাই। ওকে, সো নেক্সটে দেখি আর কি আছে মোটামুটি। এরপরে হচ্ছে লাস্ট হচ্ছে যে ট্র্যাক অ্যান্ড অ্যানালাইজ পারফরমেন্স। এবং লাস্টলি কী করতে হয়? রেজাল্ট মনিটর করতে হয় এবং আমাদের যে এসএমও স্ট্র্যাটেজি আছে সেটাকে অপটিমাইজ বা রিফাইন করতে হয়। কীভাবে করি? আমরা ফেসবুক ইনসাইটস ব্যবহার করি, ইনস্টাগ্রাম অ্যানালিটিক্স ব্যবহার করি, গুগল অ্যানালিটিক্সগুলো ব্যবহার করি। এগুলো ব্যবহার করে আমরা যে ধরনের পারফরমেন্স পাই তার উপর বেস করে আমরা একটা বেটার ডিসিশন নিতে পারি। তো এই হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের মূল বিষয়। সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আসলে মানে কন্টিনিউয়াস একটা প্রসেস। একদিনে আপনি এটা করে শেষ করতে ফেলতে পারবেন, বিষয়টা এরকম না। ধীরে ধীরে এটা নিয়ে আপনার কাজ করতে হবে, কন্টিনিউয়াস কাজ করতে হবে। একসময় দেখবেন যে এটা কাজ করতে করতে একসময় আপনি এটাতে অনেক ভালো করে ফেলেছেন। আচ্ছা, তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।